তারাপীঠে মায়ের দর্শনে গিয়ে টাকা দেওয়ার দিন শেষ। বন্ধ হয়ে গেল দর্শনের নামে কোটি কোটি টাকার কারবার। গঠন করা হলো বিশেষ কমিটি। দীর্ঘদিন ধরে তারাপীঠে অভিযোগ উঠছিল, একদিকে সাধারণ লাইনে দাঁড়িয়ে দর্শন করতে গেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, অন্যদিকে টাকা দিলেই মিলছে দ্রুত দর্শনের সুযোগ। অভিযোগ শুধু এখানেই শেষ নয়, যে টাকা ভক্তদের কাছ থেকে নেওয়া হয়েছে সেই অর্থে সঠিক হিসেব নিয়েও উঠেছে বড় প্রশ্ন। রাজ্যের পালাবদলের পর এবার এই অভিযোগের তদন্তে নামল বীরভূম জেলা প্রশাসন। জানা গিয়েছে মোট ৮ সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, রামপুরহাট কোষাগারের হিসেব রক্ষক সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তা। আর পুরো তদন্তের নেতৃত্ব দেবেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন। ঠিক কি খতিয়ে দেখা হবে? তদন্ত কমিটি খুঁজে দেখবে দ্রুত দর্শনের নামে কত টাকা সংগ্রহ করা হয়েছে, সেই অর্থ কোথায় খরচ হয়েছে, সব আয় ব্যয়ের সঠিক হিসেব আছে কিনা, কোথাও কোনো আর্থিক অনিয়ম বা তছরূপ হয়েছে কিনা, সবকিছুই বিস্তারিত অনুসন্ধান হবে। এক্ষেত্রে উল্লেখ্য, এই বিষয় নিয়েও আগেও প্রশাসনের তরফে মন্দিরের সেবায়েতদের সঙ্গে বৈঠক হয়েছিল। তৎকালীন জেলা শাসক নাকি কড়া বার্তাও দিয়েছিলেন। প্রয়োজনে মন্দিরের পরিচালন ব্যবস্থা ট্রাস্টের হাতে তুলে দেওয়ার সতর্ক বার্তাও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কিন্তু তারপরও পরিস্থিতি তেমন পরিবর্তন হয়নি বলে দাবি। তবে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে মন্দির কমিটি। মন্দির কমিটির উপদেষ্টা বামপদ মুখোপাধ্যায় জানিয়েছেন, ভক্তদের কাছ থেকে যে অর্থ নেওয়া হয় তা মন্দিরের উন্নয়ন এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তার দাবি, সমস্ত আয় ব্যয়ের হিসেব সংরক্ষিত হয়েছে এবং প্রশাসনিক তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে। যদিও ভক্তদের মতে দীর্ঘদিন ধরে যে অভিযোগগুলো ঘুরে বেড়াচ্ছিল, এবার তার সত্যতা সামনে আসবে। সেই সঙ্গে মন্দিরে দর্শনের ব্যবস্থা এবং আর্থিক লেনদেন আরো বেশি স্বচ্ছতা আসবে। তাহলে কি সত্যি দ্রুত দর্শনের নামে টাকা তোলা হয়েছে, নাকি সব অভিযোগ ভিত্তিহীন? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।